নেতাজি সম্পর্কিত বিতর্ক মন্তব্য যদি শ্রমিক ভট্টাচার্য করে থাকে, সেখানে এত আন্দোলন নাই, সেখানে এত কুমন্তব্য নাই। আর অনন্ত রায় কি বললো, বিতর্কিত মন্তব্য কি করলো, সেটা জাস্টিফাই করা নাই। আর সেইটা নিয়ে আজকে বাঙালি এবং রাজবংশের মধ্যে একটা অনর্থক একটা দাঙ্গা বাজানোর যে পরিকল্পনা, সেই দিকে বহু ইউটিউবার এবং ফেসবুকের কিছু লোক উঠে পড়ে লাগছে। নেতাজি সম্পর্কে বিতর্কিত ইতিহাস, অনন্ত রায়ের বক্তব্য সঠিক না নেতাজি ভক্তরা সঠিক যদি প্রশ্ন করা হয়, তাহলে পাঠ্যক্রমে প্রথমেই দেখা যাবে নেতাজির জন্মদিবস লেখা আছে, মৃত্যু দিবস লেখা নাই। এই জন্য এটা বিতর্কিত ইতিহাস হয়ে আছে। কেন মশাই, আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন যে কেন ওনার মৃত্যু দিবসটা লেখা নেই কোনো ইতিহাসের পাতায়? তার মানে কি? তার মানে নেতাজি সম্পর্কিত সবাই অজ্ঞাত, কোনো এক অজ্ঞাত বিষয়ের উপরে এত বিতর্কিত কেন? এটাই মূল প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হলো, 100 বৎসর কবে পূর্ণ হলো, তারপরে কত বৎসর চলে গেল, ওনার মৃত্যু হলো না। কি মশাই, তাই তো? উনি কোথায় আছে, কি খাচ্ছে, কোন দেশে বসবাস করছে, আপনারা কেউ কিছু জানেন না। কিন্তু উনার কথার সম্পর্কে আজকের যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা হলো ভিত্তিহীন। তো ভক্তদের উচিত এটা আগে অনুসন্ধান করা, নচেত সোশ্যাল মিডিয়ায় বকবক করা এটা গ্রহণযোগ্য নয়। নেতাজির তত্ত্ব সম্পর্কিত তিনটা কমিশনের রিপোর্ট ভারত সরকারের কাছে জমা আছে, অথচ সেই রিপোর্ট প্রকাশ্যে আসছে না কেন? সেটা নিয়ে আপনাদের আন্দোলন করা উচিত প্রথমত। তারপর কে বিতর্ক করলো নেতাজির ইতিহাস নিয়ে, আর সেটা নিয়ে আন্দোলন করা হোক, যাতে এই রিপোর্টগুলা খুব তাড়াতাড়ি সরকার প্রকাশ্যে আনে, তাহলেই তো সঠিক তথ্য উঠে আসবে। এখানে হয়তোবা কারো লজ্জা কিংবা মন গড়া নেতাজিকে নিয়ে ইতিহাস হয়তোবা গতিবিধি পরিবর্তন হতে পারে, সেজন্য কমিশনের কোনো রিপোর্ট সরকারের তরফ থেকে প্রকাশ্যে আনা হচ্ছে না। সেজন্য অনন্ত রায় বলুক, শ্রমিক ভট্টাচার্য বলুক, বা যে কেউই বলুক, নেতাজি ভক্তদের উচিত সেগুলো মাথা নত করে মেনে নেওয়া। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, নেতাজি সম্পর্কিত বিতর্ক মন্তব্য যদি শ্রমিক ভট্টাচার্য করে থাকে, সেখানে এত আন্দোলন নাই, সেখানে এত কুমন্তব্য নাই। আর অনন্ত রায় কি বললো, বিতর্কিত মন্তব্য কি করলো, সেটা জাস্টিফাই করা নাই। আর সেইটা নিয়ে আজকে বাঙালি এবং রাজবংশের মধ্যে একটা অনর্থক একটা দাঙ্গা বাজানোর যে পরিকল্পনা, সেই দিকে বহু ইউটিউবার এবং ফেসবুকের কিছু লোক উঠে পড়ে লাগছে। এটা কিন্তু কাম্য নয়। শ্রমিক ভট্টাচার্যের মা বোনকে নিয়ে, শ্রমিক ভট্টাচার্যের জাতকে নিয়ে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত কিছু তো শুনতে পেলাম না। যখন অনন্ত রায় বিতর্কিত মন্তব্য করল, সে তার জাতটা সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী। আপনাদের বলছি, আপনারা কি বলতে চান? আপনাদের যদি দম থাকে তাহলে যুক্তিতে আসুন, নেতাজির সঠিক তত্ত্ব বাইর করার জন্য আপনারা আন্দোলন করুন। কেন সরকার ঘোষণা করছে না? সেদিন নয় আপনাদের লজ্জা, নয় দেশবাসীর লজ্জা, কিছু একটা তো আছেই। তা না হলে আজকে এই তত্ত্ব কেন সরকার প্রকাশ করছে না? এতবার কমিশন বসার পরেও, এত কোটি কোটি টাকা খরচ করার পরেও কেন লোক সমাজে এই তত্ত্বগুলো আসছে না? মশাই, বুদ্ধিজীবীরা বিচার করবেন।